হাই গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ধাবা স্টাইল মাটন কষা। দেখো, প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল। অলওয়েজ আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন, মাটনে কিন্তু সর্ষের তেল দিতেই হয়, তার জন্য টেস্টটা বাড়ে। এরপরে দেখুন, আমরা আজকের মাটন আলু দিয়ে করব। আমরা একটা আলুকে 2 পিস করে নিয়েছি। আলুটাকে দেখুন ভালো করে ধুয়ে কিন্তু আমরা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু প্রত্যেকটা আলু কিন্তু আমরা কিন্তু লাল করে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবসময় কিন্তু এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, যাতে ভালো করে কিন্তু আলুটা ভাজা হয়। সিদ্ধ পুরোটা করতে হবে না, এমনি নর্মাল ভাজা করবেন। আর দেখুন, এইটা হচ্ছে গিয়ে স্পেশাল ধাবা স্টাইলের একটা মশলা, যেটা আমরা রেডি করছি। দেখুন, এখানে আমরা নিয়েছি জিরের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ। এইটা কিন্তু আমরা কিন্তু জল দিয়ে কিন্তু রেখে দেবো কিন্তু 5-7 মিনিট মতন, কারণ এইটাই মেন ধাবাতে কিন্তু ব্যবহার করে। এর জন্য কিন্তু ভালো কালারও কিন্তু চলে আসে মটনে। দেখুন, এখানে এরকম করে আমাদের দেখুন আলুগুলো কিন্তু ভাজাই হয়ে এসছে। আর একটু এপিট ওপিট করে আমরা কিন্তু এই আলুগুলোকে কিন্তু ভালো করে তুলে নেব। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এইটা কিন্তু আপনারা কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভাজবেন না। হলুদ দিয়ে ভাজলে কিন্তু এটা কিন্তু একটু কালো কালো হয়ে যাবে, আর নুন দিয়ে করলেও অতটা ভালো হবে না। তার জন্য লাল লাল করে ভাজার জন্য আপনাদের কিন্তু নুন আর হলুদ দুটোই কিন্তু ছেড়েই কিন্তু করতে হবে। দেখুন, এরকম করে আমরা প্রত্যেকটা কিন্তু আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। এরকম করে আপনারা কিন্তু একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নেবেন। আর এখানে দেখুন, আমরা কিন্তু মটনটাকে প্রেশারে সিটি দিয়ে রেখেছি। এটা আমাদের 2 কেজি মটন আছে। এর মধ্যে আমরা দিয়েছি 2 চামচ মতন টক দই, আদা রসুন লঙ্কার গুঁড়োর পেস্ট, আর আমরা এতে কিন্তু দিয়েছি নুন আর হলুদ। এইটাকে সামান্য পরিমাণ জল দিয়ে আমরা কিন্তু মাটনটাকে আগে থেকে কিন্তু সিদ্ধ করে রেখেছি। আপনারা যদি পারেন তো সিদ্ধ করেই করবেন, নাহলে কিন্তু মটন কষাতে অনেকটা টাইম চলে যায়। তাই আমরা একটা মাত্র সিটি দিয়েছি, আধা মতন কষিয়েছি, আর কিন্তু আধা কিন্তু একটু কাঁচাই আছে। দেখুন বন্ধুরা, ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আর একটু কিন্তু কাচ্চিঘানি অয়েলটা, ঠিক আছে। এরপরে দেখুন, আমরা ফোড়নে দিচ্ছি 3টে মতন তেজপাতা, 4টে মতন শুকনো লঙ্কা, এখানে নিয়েছি আমরা হচ্ছে গিয়ে গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 2-3টে এলাচ। এলাচটাকে একটু ভালো করে কিন্তু চেপে নিতে হবে। আর আমরা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু দারচিনি আর লবঙ্গ। দেখুন বন্ধুরা, এখন আমাদের তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়েই এসছে। এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো আমাদের কিন্তু জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটাকে একটু নাড়াচাড়া করবেন বন্ধুরা। এইটা থেকে একটা ভালো দেখবেন সেন্ট মতন বেরিয়ে এসছে, তখনই বুঝবেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই টাইমে কিন্তু হাই রাখবেন। আর আমরা দেখুন গোটা পেঁয়াজকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটে রেখেছি। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে আমরা কিন্তু ধুয়ে তারপর কিন্তু কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজটাকেও কিন্তু আপনাদের কিন্তু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু আমরা কিন্তু নুন দিইনি, নুনটা কিন্তু পরে দেবেন। আগে দিলে কিন্তু পেঁয়াজটাও কিন্তু ভালো করে কিন্তু ভাজা হবে না। এবারে দেখুন, এরকম করে আমাদেরকে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন, একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা সবসময় দেখে রাখবেন যে গ্যাসের ফ্লেম যাতে মিডিয়াম থাকে। আর দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলাটাও কি সুন্দর ম্যাগনেট হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, এর মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি কিন্তু এইটা হচ্ছে কি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এইটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু 2 চামচ। আর এটার কিন্তু আমরা কিন্তু যখন প্রেশারে যখন মটনটাও সিদ্ধ করেছি, তখনও কিন্তু আমরা কিন্তু দিয়েছি কিন্তু 2 চামচ। এতে আছে রসুনের কুয়া আর আছে কাঁচা লঙ্কা। আর দেখুন বন্ধুরা, এর মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আদার পেস্ট। আমরা আদাকেও হচ্ছে গিয়ে পেস্ট করে রেখেছি, মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছি। একসাথে বেশি করে গ্রাইন্ড করে রাখি আমরা, আর যতটা লাগে ততটা দিই। আর নাহলে কিন্তু 2-3 দিন কিন্তু আমাদের মশলা কিন্তু চলে যায়। দেখুন বন্ধুরা, এইটাকেও কিন্তু আদাটাকেও কিন্তু কষাতে হবে ভালো করে। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা মনেও রাখবেন আর ফলো করবেন। দেখবেন বন্ধুরা, খুব সুন্দর হবে এই রেস্টুরেন্ট স্টাইলের আর ধাবা স্টাইলের মাটন কষাটা। দেখুন, যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো
আর হলুদ জল দিয়ে যেটা রেখেছিলাম ওটাই ঠিক আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা হয়েই এসছে। এবারে কিন্তু এই মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে বন্ধুরা। এই স্টেপটা একদম কিন্তু দেখে দেখে করতে হবে যাতে তলায় না লাগে। যদি তলায় লেগে যায় তখন সামান্য পরিমাণ জল দেবেন, আর নাহলে কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন একদম। যখন দেখবে এই মশলা থেকে একটু একটু করে একটু তেল ছেড়ে এসছে তখন কিন্তু আপনাদের কিন্তু মটনগুলোকে কিন্তু দিতে হবে। যেই মটনটা আমরা হচ্ছে গিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি। এই স্টেপটা ফলো করবেন, দেখুন বন্ধুরা আপনাদের মটন কষা একদম ধাবা স্টাইলে হবে। এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন সত্যিই বাড়িতে একদম রেস্টুরেন্টের থেকেও ভালো আপনাদের বাড়িতে কিন্তু মাটন কষা হয়ে যাবে। আর এখানে দেখুন আমরা চাটনির জন্যও কেটে রেখেছি, আর এখান থেকে অল্প কিন্তু আমরা কিন্তু টমেটো মটনেও নিয়ে নেব বন্ধুরা। দেখুন একটা গ্যাসে হচ্ছে আমাদের টমেটোর চাটনি করছি, আর এইটাতে করছি আমরা মটন কষা। দেখুন এর মধ্যেই কিন্তু আমরা কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো, বেশি না, অন্তত 2 মুঠো মতন দিয়ে দেবো। ধরে রাখুন যে 2টো মতন টমেটোকে যদি আপনারা কুচান সেরকম পরিমাণ মতন টমেটো দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা এরপর আমরা কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে একটা তেল বেরিয়ে এসছে, আর আমাদের মশলাটা এবারে কিন্তু কড়াইয়ের গায়েও লেগে যাচ্ছে। এইবার আপনারা বুঝবেন যে আপনাদের মশলাটা কিন্তু পুরো হয়েই এসছে। এরপরে দেখুন বন্ধুরা আপনারা কি করবেন, প্রেসারে যে মটনটা যে সিদ্ধ করে রেখেছি নুন হলুদ আর একটু মশলা দিয়ে সেইটা পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন তো বন্ধুরা জলটা দেবেন না, শুধু মটনটা দেবে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে আপনারা কিন্তু জলটা দিতে পারেন। কিন্তু আমাদের মটন প্রেসারে একটা সিটিতেই হয়ে গেছে, এটা কচি পাঠা ছিল, তার জন্য কিন্তু আমরা জলটাও দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটাকে কিন্তু মশলাটাকে ভালো করে আপনাদের কিন্তু ওপরের দিকে তুলতে হবে, আর মাটনটাকে কিন্তু ওপরের দিকে, যাতে ঝোলের পুরো মশলাটা যাতে মাটনের মধ্যে ঢুকে যায়। এবারে দেখুন এরকম আমরা 20 মিনিট মতন কিন্তু রেখে দেব, যাতে প্রত্যেকটা মশলা যাতে তোমার মটনের মধ্যে যাতে ভালো করে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন বন্ধুরা 20 মিনিট পর আমরা দিয়ে দিচ্ছি আলু। যেই আলুটা হচ্ছে কি আমরা ভেজে তুলে রেখেছিলাম। আমরা কিন্তু বন্ধুরা আলুতে কিন্তু নুন দিইনি, কিন্তু যখন মটন সিদ্ধ করেছি তার মধ্যেই কিন্তু আমরা কিন্তু বেশি করে নুনটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। এই যে আমরা ঢাকা রেখে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা উপরে পুরো তেল ছেড়ে এসছে। তো বুঝবেন যে এই টাইমে কিন্তু আমাদের কিন্তু মটনটাও হয়ে এসছে, আর 10% আমাদের বাকি আছে। এর মধ্যেই দেখুন একটু নাড়াচাড়া ভালো করে করতে হবে। আমরা একটু ধরে নিচ্ছি কারণ এটা 2 কেজি মটন, তাই অনেকটা বেশি কড়াইতে নাড়াচাড়া করতেও আমাদের অসুবিধা হচ্ছে অনেকটা বেশি। আপনারা কি করবেন আলুগুলোকে এবারে ভেতরের দিকে দিয়ে মটনটাকে ওপরের দিকে তুলবেন, তাহলে হচ্ছে গিয়ে আলুগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা এরকম নাড়াচাড়া করেই কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দেবেন মাটনের মশলা। আমরা এখানে মটনের মশলাও ব্যবহার করছি, কিন্তু এখন আর একটু ঢেকে রেখে দেখুন 5-7 মিনিট ঢেকে রেখেছি। আলুটাও মিডিয়াম সিদ্ধ হয়ে এসছে। এবারে কিন্তু আমরা এই দেখুন এটা কিন্তু 10 টাকার মশলার পাতা, মাটন মশলার পাতা, এইটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন বন্ধুরা যাতে এই পাতা মশলাও দেওয়ার জন্য, তাহলে একদম ধাবার যে ফ্লেভার কালার এটা কিন্তু এই মশলার মধ্যেই থাকে। তো দেখুন এরকম করে ভালো করে নাড়াচাড়া করবেন। আর যদি চান যে এটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা আপনারা 1 চামচ মতন কিন্তু ঘি। দেখুন আমাদের 2 কেজি মটন ছিল বলে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ছোট ছোট পাতা কিন্তু 2টো মতন ব্যবহার করেছি। আর যখনই আপনারা মনে করবেন যে এই মটনটাকে আরও টেস্টি কীভাবে করা যেতে পারে, আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ দুধও দিতে পারেন। এটা আমাদের মিস্ত্রিদের খাওয়ানো হবে তার জন্য রান্নাটা করছি, তাই আমরা দুধটা দিইনি, স্কিপ করে গেছি। আর এইটা কিন্তু দেশি ঘিও দিইনি। এটাই গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই সুন্দর, খুবই টেস্টি, একদম লোভনীয় একটা খাবার। আর এরকম করে বানিয়ে খাবেন, বাইরে আপনাদেরকে কখনো মটন কষা খেতে হবে না। এটা 1 নম্বর মটন কষা হয়, এটা বাড়িতে বানিয়ে খাওয়াবেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। প্লিজ আমার পাশে থেকেও আমার চ্যানেলকে
লাইক সাবস্ক্রাইবও করে দিও। দেখো আজকে আমাদের রান্নায় ভাত, কাঁকরোল ভাজা, এখানে করেছি চিকেন কষা আর করেছি মাটন। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।